আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ভার্চুয়াল ইউনিভার্সিটি বিডি। আজকে আমরা ডাবল ইন্টিগ্রেশনের বিভিন্ন ধরনের কেস দেখব, যে এই সূত্রটা কোন সময় কিভাবে কাজে লাগাতে হবে এই সম্পর্কে আজকে একটু ধারণা নিব। আর এর আগের ভিডিওতে আমরা জেনেছিলাম যে ডাবল ইন্টিগ্রেশন কি এবং এর সম্পর্কে কিছু রিমার্ক দেখেছিলাম। তো আপনারা সেই ভিডিও না দেখে থাকলে তো ভিডিওটা দেখে নিতে পারেন। আমরা ধরে নিই একটা ডাবল ইন্টিগ্রেশন, লেট আই হচ্ছে আমাদের ডাবল ইন্টিগ্রাল, যেখানে হচ্ছে এটা x1 থেকে x2 তে এর লিমিট যাচ্ছে, একটা লিমিট যাচ্ছে y1 থেকে y2 তে, আর এটা হচ্ছে f of x, y dx dy। তাহলে এটা হচ্ছে আমাদের একটা ডাবল ইন্টিগ্রাল। আমাদের প্রশ্ন মূলত এই ফরম্যাটে আসবে। তো এই সূত্রের উপর আমরা কয়েকটা কেস আলোচনা করি। তাহলে কেস নাম্বার 1, কেস আই বা 1, সেটা কি? সেটা হচ্ছে when y1 y2 are functions of x and x1 x2 are constants, f of xy is first integrated with respect to y, keeping x fixed between limits y1 y2, and then the resulting expression is integrated with respect to x within the limits x1 and x2। এখানে আমাদের y1 y2 হচ্ছে আমাদের x এর একটা ফাংশন, আর x1 x2 হচ্ছে আমাদের কনস্ট্যান্ট। এটা হচ্ছে আমাদের কনস্ট্যান্ট। তাহলে এরকম যদি হয়, এটা একটা ফাংশন আর এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট, তখন আমাদের কি হবে? এফ অফ এক্স কে আমরা প্রথমে ইন্টিগ্রেট করব কার মাধ্যমে? ওয়াই সাপেক্ষে, যে ডিওয়াই দ্বারা, কখন? এক্স কে ফিক্স রাখার মাধ্যমে। আর তারপরে আমরা কি করব? দ্য রেজাল্টিং এক্সপ্রেশন, যে আমাদের এখান থেকে যে রেজাল্টটা আসবে এইটাকে ইন্টিগ্রেট করার ফলে ওইটাকে আবার ডিএক্স এর মাধ্যমে আমরা ইন্টিগ্রেট করব, যেখানে আমাদের x1 x2 এর লিমিটের মধ্যে। তার মানে হচ্ছে এখানে আমাদের এটার এক্সপ্রেশনটা কেমন হবে? এক্সপ্রেশনটা হবে, যদি আমাদের ধরে লিমিটটা হচ্ছে আই, আমার ইন্টিগ্রেট ভ্যালু আই, যেটা আমাদের কি x1 থেকে x2 হচ্ছে কি আমাদের, এটা হচ্ছে আমাদের কনস্ট্যান্ট, আর y1 হচ্ছে x এর একটা ফাংশন, y2 হচ্ছে x এর একটা ফাংশন। তাহলে আমাদের এখানে কি হবে? f of x, y হবে আমাদের, ফার্স্টে আমরা কি করব? এটাকে ইন্টিগ্রেট করব কার মাধ্যমে? সেটাকে ইন্টিগ্রেট করব আমরা এটার মাধ্যমে, কি dy মাধ্যমে, তারপর ইন্টিগ্রেট করব dx এর মাধ্যমে। অর্থাৎ এখানে এটা হবে আমাদের একটা কনস্ট্যান্ট, এখানে যে x এর লিমিটটা দেওয়া আছে এটা হবে কনস্ট্যান্ট, আর এই y এর লিমিট হবে কি? এটা ফাংশন, কার? x এর ফাংশন। তাই এটাকে আমরা y এর রেসপেক্টে আগে ইন্টিগ্রেট করব। এই পুরোটি ইন্টিগ্রেশন ভ্যালুর যেটা আছে ওইটাকে পরবর্তীতে আবার আমরা x এর রেসপেক্টে ইন্টিগ্রেট করে ফেলবো। এখন যদি কেস 2 আমাদের কি বলছে? কেস 2, এখন এখানে আমাদের কি? আমাদের কেস 2 হবে কি? যখন আমাদের এটার পুরো উল্টা। তার মানে হচ্ছে কি? আমাদের when x1 আর x2 আমাদের কি হবে? একটা ফাংশন অফ y, x1 x2 আমাদের এখানে কি? এখানে যে আমাদের y1 y2 ছিল, এখানে যে আমাদের y1 y2 ছিল সেটা ছিল ফাংশন অফ x। এই জায়গায় আমাদের বলছে x2 আর x1 x2 হবে আমাদের ফাংশন অফ y, আর y1 আর y2 মানে হচ্ছে এখানে x1 আর x2 ছিল আমাদের কনস্ট্যান্ট, এখানে হবে কি? y1 y2 কনস্ট্যান্ট। তাহলে আমরা এটা কি করব? সেই ক্ষেত্রে আমরা এটাকে আগে ইন্টিগ্রেট করব x এর সাপেক্ষে, পরবর্তীতে আবার ইন্টিগ্রেট করব y এর সাপেক্ষে। তাহলে এটা কিরকম ভাবে হয় এটা আমরা একটু দেখে লিখে নিই। তাহলে আমাদের ইন্টিগ্রেট ভ্যালু i ইকুয়াল টু y1 আর y2 হচ্ছে আমাদের কনস্ট্যান্ট, আর x1 হচ্ছে আমাদের ফাংশন অফ y, আর x2 হচ্ছে আমাদের ফাংশন অফ y। তাহলে এটাকে আমরা এই ফাংশন xy কে আমরা ইন্টিগ্রেট করব ফার্স্টে dx এর সাপেক্ষে, তারপরে dy এর সাপেক্ষে। আর কেস 3 আমাদের কি বলে? যখন আমাদের বোথ দুইটাই কি হবে? আমাদের লিমিট কনস্ট্যান্ট, মানে এখানে x1 আর x2 ও কনস্ট্যান্ট, y1 y2 ও কনস্ট্যান্ট, তখন আমাদের এইটার যে রিজনের ইন্টিগ্রেশন সেটা আমাদের একটা রেক্ট্যাঙ্গেল বুঝাবে। আর এটা আমাদের কি ভ্যালু বের হবে? ইন্টিগ্রেশনের মান আসবে i ইকুয়াল টু, এখানে প্রথমটা হচ্ছে আমাদের কনস্ট্যান্ট, ধরে নিই এটা হচ্ছে আমাদের a আর এটা হচ্ছে b, আর একটা হবে আমাদের ধরে নিই এটা c থেকে d। তার মানে এটা হচ্ছে যে এখানে যে এইখানটির সাথে তুলনা যদি করি, এটা হলো y এর জন্য এটা কনস্ট্যান্ট ভ্যালু, এটা x এর জন্য একটা কনস্ট্যান্ট ভ্যালু, আর আমরা এখন এটার কি ফাংশন অফ এক্স ওয়াই কে ইন্টিগ্রেট করব। তা আমাদের সামনে যে দেওয়া থাকবে, সামনে যদি dx দেওয়া থাকে তো dx এর মাধ্যমে আমরা ইন্টিগ্রেট করব, আর dy সামনে থাকলে dy এর মাধ্যমে করব, যেটাই থাকুক না কেন সেটার মাধ্যমে ফার্স্ট ইন্টিগ্রেট করে সেকেন্ডটাকে সম্পূর্ণ ইন্টিগ্রেট ভ্যালুকে আবার সেকেন্ডে দিয়ে ইন্টিগ্রেট করব।
তার মানে এখানে যেহেতু ডিএক্স সামনে আছে, তাহলে এটা কার জন্য কাজ করবে? এক্স এর জন্য কাজ করবে। আর এখানে যেহেতু আমাদের সেকেন্ড ওয়াই আছে, তাই এটা ওয়াই এর জন্য কাজ করবে। তাহলে আশা করি আপনারা এই সম্পূর্ণ কনসেপ্টটা বুঝতে পারছেন। আপনাদের ভিডিওটি যদি ভালো লাগে তো প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করেন। আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।